ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। বাংলাদেশের দূরের থেকে দুঃখ প্রকাশ করা, হতাশা প্রকাশ করা, এটা তো কড়াকড়ি করে যাচ্ছে। এবার হতাশা এবং আতঙ্ক অনুভব না করে নিজেরা কিভাবে এটার সঙ্গে ইনভলভ হতে পারে, এটি ছিল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। নিউ ইয়র্ক আসা, জাতিসংঘে আসার ব্যাপারেও একটা পরিকল্পনা ছিল, যেটা বড় বিষয় ছিল রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আনা। তারা সম্মত হবেন সেটা ভাবিনি, মনে করে থাকতে প্রেসিডেন্ট লাগবে, তবু ভাবনার চেষ্টা করেছি। ওনাদের সম্মতি দেখে আমার মনে বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের ভবিষ্যৎ সম্বন্ধে আমার আস্থা অনেক বেড়ে গেছে। কাগজপত্র বলে বক্তৃতা শুনে যেরকম একটু ভয় পায়, সেই ভয়টা কেটে গেছে। এবং আজকে আপনাদের সামনে একসঙ্গে এসে কথা বলছেন, এটা একটা বড় বিষয়। এবং জাতিসংঘে যেখানে যাচ্ছে সবাই অবাক হচ্ছে, আপনি যখনই শুনছেন যারা রাজনৈতিক দলের নেতারা সঙ্গে এসছেন এবং সকল দলের নেতৃবৃন্দ এখানে এসছেন। এটার পেছনে একটা মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়, সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা আজকে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফিরলাম। আপনারা সবাই সেই আত্মবিশ্বাসী। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ি থেকে শুরু করে সামনে গিয়ে যাওয়া, পেছনের দিকগুলো যে আজকে যেগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত জটিল চলে যাওয়ার কথা। এগুলো কোন জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা, সেটি আমাদের সবার। সবাই দূরে দাঁড়িয়ে, গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো এরকম না, নিজে খেলবো না। আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পাই সেটুকু অংশ আমরা পালন করবো। তাহলে এত রকম জিনিস আছে, এটা দূরের থেকে গ্যালারিতে বসে কথা বলা সোজা, অবশ্যই সোজা, কিন্তু সেই সোজা জিনিসের মধ্যে আমাদের একটু কঠিন কাজ করতে হবে, এটাকে পাল্টানোর একটু চেষ্টা করতে হবে। সবাই মিলে একটু চেষ্টা করে দেখবো যেটা করে ফেলতে হবে। যেমন আজকের মিটিংটা একটি সুন্দর ভাবে আমরা মিটিংটা করতে পারছি, এটাও কিন্তু অসম্ভবকে সম্ভব করার জন্য এখানে বহু মামলা, কাজে সেটা দিয়ে শুরু হয় না। পেছনে যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটা করার জন্য আপনাদের সামনে এসেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা বাংলাদেশ সম্বন্ধে যা যা আলোচনা করেছি, আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিক রকমের আশাবাদী বাংলাদেশ সম্বন্ধে। এই জন্য এটা অনেক জিনিস অনাবিষ্কৃত থেকে যায়। আমি বারবার খোঁজা দিচ্ছি যে অনাবিষ্কৃত জিনিসগুলো চোখের সামনে চলে আসে। তার মধ্যে একটা জিনিস, তারুণ্যের কথা আমরা সবাই বলি, আমি বারবার বলছি, সেখানে একটা জিনিস যোগ করছি, তারুণ্য মানেই হলো প্রযুক্তি। এটা দুটো একসঙ্গে, তারুণ্য সঙ্গে সঙ্গে সেই প্রযুক্তির মধ্যে ঢুকে যায় অটোমেটিকলি। যে তারুণ্য আমাদেরকে প্রযুক্তির মধ্যে ঢুকিয়ে ফেলে, সে বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে যায়, সে আর বাংলাদেশের ভেতরে থাকে না। তার জগৎ বিশাল জগৎ, কিন্তু আমরা সেই বিশাল জগতে প্রবেশের পরে সে পরিবর্তনটাকে সেখানে নিয়ে আসবে, সেটা এখনো রাস্তা বানিয়ে দিতে পারিনি, তার মাথার মধ্যে জাগাতে পারিনি। সেই জাগানোর বিষয়গুলো আজকে আলাপ করবো এবং বলার শেষে একটা প্রেজেন্টেশন হবে, সেই প্রেজেন্টেশনে দেখতে পাবেন আপনারা কিভাবে সবাই এটাতে পার্টিসিপেট করবেন। আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি, আমন্ত্রণের পেছনে একটা
আলোচনাটা হবে, ওইটা একটা বড় অংশ। যে প্রেজেন্টেশনটা হবে, সেই প্রেজেন্টেশনটা আমাদের কোথায় নিয়ে যাবে, কি করবো সেটা জানার জন্য। তারুণ্য সম্বন্ধে আমি বলি, সেটা আজকের কথা না, পুরনো কথা। বাংলাদেশ সম্বন্ধে নতুন নতুন মাত্রাগুলোকে যোগ করার জন্য, আপনাদের দৃষ্টি জানার জন্য আমি চেষ্টা করছি, বিদেশিদের কাছেও চেষ্টা করছি, যারা বাংলাদেশ সম্বন্ধে জানতে চায়, বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, তাদেরকে বলছি যে বাংলাদেশ এখানে এই তারুণ্যের কারণে যে কোনো রকমের ব্যবসা করতে চাও, তোমাকে সেই ব্যবসা, সেই কারখানা তোমার নিজের তো সে করার দরকার নেই। এখান থেকে লোক নিয়ে গিয়ে সেখানে তোমাকে কারখানা চালাতে, তার চেয়ে বড় কারখানা এখানে বসে লোক তো আছে, এই ঝামেলা থেকে বেঁচে যাবে। তাকে একটা প্রোডাকশন হাব হিসেবে চিন্তা করো। বারে বারে এই প্রোডাকশন হাবের এই যে আশিক যে দায়িত্বে আছে, তাকে এই এলাকাগুলো ঠিক করে দেওয়া যায়। এটা প্রোডাকশন হাব হিসেবে তুমি দুনিয়াতে যে কোনো জিনিস বিক্রি করতে চাও, এখানে এসে প্রোডাকশনটা এখানে করো। সেই প্রোডাকশন করার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া, এটা একটা দিকে আকর্ষণ করছি, যাতে করে বিশ্বের কাছে এটা গ্রহণযোগ্য হয়, সেটাকে প্রমাণ করে।